سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله বাইরে সাউন্ড দেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নেক হায়াত দিয়েছেন, সুস্থতা দান করেছেন। জুমার আজানের সাথে সাথে সর্বাগ্রে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিকটুকু আল্লাহ পাক দান করে দিয়েছেন। সেই জন্য জবান খুলে বিনয়ের সাথে আদবের সাথে শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রাণের ভাইয়ারা, আমার মুরব্বী বাবারা, সমবয়সী বন্ধুরা, যুবক ভাইরা, মহান আলগ্রন্থ কুরআনুল কারীম থেকে সূরা আম্বিয়ার শেষ পর্যায়ে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দু আলম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে কারিমা তিলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক তৌফিক দেয় আর এই জবান দিয়ে সহিহ কথাগুলি ভালো নিয়তে আল্লাহ পাক বাহিক আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ারা আমার, নবীর মুহাব্বত ছাড়া, নবীর আশেক ছাড়া অল্প যে আমলে আমরা নাজাত পাইতে পারি না। আওয়াজ দেন ঠিক কিনা? শুধু আমরা নয়, সমস্ত আম্বিয়া কারাম সেই দিন আমার নবীর সুপারিশ ছাড়া, আমার নবীর সুপারিশ বিহীন কেউ জান্নাতে যাইতে পারবে না। আওয়াজ দেন ঠিক কিনা? সেই দিন সকলেই নাফসি নাফসি করবে, সকলে ভয়ে কম্পন থাকবে। সেই দিন একমাত্র রাহমাতুল লিল আলামিনের সুপারিশ নিয়েই জান্নাতে যাইতে হবে। প্রাণের ভাইয়েরা আমার, চতুর্দিকে নবীর বিরুদ্ধে অপবাদ, নবীকে নিয়ে কটূক্তি করে। কোন মুসলমান নবীর বিরুদ্ধে বললে, নবীকে বললে, কোন ইমানদার মুসলমান কখনোই তার জবান বন্ধ রাখতে পারে না। আওয়াজ দেন ঠিক কিনা? সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, নবীকে যারা বেঈমান ছিল, ইসলাম গ্রহণ করে নাই, তারাও নবীকে মুহাব্বত করত, তারাও রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসত। সেই রকম একটা ওয়াকিয়া ঘটনা যদি আল্লাহ পাক তৌফিক দেয়, অল্প সময়ে ইনশাআল্লাহ তাআলা বলার চেষ্টা করব, আল্লাহুম্মা আমিন। সেই যুগে হযরতে আবু তালিব শৈশবে আমার নবীকে লালন পালন করতেন। হযরতে আবু তালিব একজন ব্যবসায়ী লোক ছিলেন, সিরিয়া থেকে শাম পর্যন্ত ব্যবসা কাজ করতেন। যখন ব্যবসায়ী কাফেলা হযরতে আবু তালিব ব্যবসায়ী কাফেলা যখন শামের দিকে রওনা হবে, নবী আমার তার চাচাকে পিরাপিরি করে, ওগো চাচা যান, আমিও আপনার সাথে যাব। হযরতে আবু তালিব বয়স কম দেখে আমার নবীকে নিতে অনীহা পেশ করতেছে, কিন্তু সরকারে তো আলম নবী আরবি, মায়ার নবী, দয়ার নবী বারবার তার চাচাকে বলে, চাচা যান, আমিও যাব আপনাদের সাথে। এক পর্যায়ে হযরতে আবু তালিব আমার নবীকে নেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কাফেলা চলতে লাগলো, আমার নবীর কাফেলা চলতে লাগলো। বহুদূর কাফেলা কয়েক মঞ্জিল পাস হওয়ার পর শাব নামক স্থানে প্রায় বর্ডারের কাছে আমার নবীর কাফেলা রেস্ট নেওয়ার জন্য একটা গাছতলায় তাঁবু গাড়লেন। ব্যবসায়ী দলগুলো এখানে রেস্ট নেবে। ঠিক সেই গাছতলার কিছু দূরে, অল্প কিছু জায়গায় খ্রিস্টানদের পাদ্রী, খ্রিস্টানদের হুজুর, খ্রিস্টানদের এক মহাপণ্ডিত, যিনি তাওরাত কিতাবের একজন ভালো পণ্ডিত ছিলেন। সেই পণ্ডিত জানতেন রাহমাতুল লিল আলামিন দয়ার নবী
মায়ার নবী এই রাস্তাতে আসবে আমার নদীর দিবার পাওয়ার জন্য, আমার নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য, আমার নবীকে দু চোখে দেখার জন্য, নয়ন ভরে দেখার জন্য। সেই খ্রিস্টান পাদ্রী সেখানে তিনি বসবাস শুরু করে দিলেন, অল্প একটা হুজরাখানা তৈরি করে। এবার কাফেলা স্টপেজ দিল। খ্রিস্টান পাদ্রী তার হুজরাখানা থেকে বাইর হয়ে যে একটা কাফেলা স্টপেজ দিয়েছে আসতেছে, আর আকাশের দিকে তাকাইয়া দেখে যেন মেঘমালা কাফেলাকে ছায়া দিয়েছে। আকাশের দিকে তাকাইয়া দেখে গাছের উপরে একটা বিশাল মেঘমালা আমার নবীকে ছায়া দিচ্ছে। আল্লাহু আকবার। আমার নবীকে ছায়া দিয়ে নিরাপত্তা দিয়ে আল্লাহ পাক ছায়া দিয়েছেন। কেন জানেন? যেন আমার নবীর কষ্ট না হয়। মরুভূমিতে অনেক রৌদ্র থাকে ভাইরা আমার, যারা উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, অনেক রৌদ্র থাকে। যখন একটু ছায়ার আবরণ পড়ে মানুষগুলো একটু আরামে তৃপ্তি পায়, রৌদ্রের আবরণ কমে যায়, রৌদ্রের তেজ কমে যায়। এরকম গাছের উপরে আমার নবীকে মেঘমালা ছায়া দিচ্ছে। পাদ্রী আবার হুজরাখানা থেকে বাহির হয়ে তাকায়া দেখেন মেঘমালা আমার নবীকে কাফেলাকে ছায়া দিচ্ছে। পাদ্রীরা আর বুঝতে বাকি রইল না, নিঃসন্দেহে জামাতের মধ্যে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাদ্রী এবার তার লোক পাঠায় দেয়, যাও কাফেলাকে আমার হুজরাখানায় দাওয়াত দাও। কাফেলাকে দাওয়াত দেওয়া হলো, দাওয়াত গ্রহণ করলেন। এখন আমার নবীকে কাফেলার সমস্ত লোকগুলো আমার নবীকে মাল সামানা পাহারার জন্য রেখে যায়। সমস্ত লোকগুলো ওই পাদ্রীর হুজরাখানায় দাওয়াতে গেলেন। পাদ্রী এবার আকাশের দিকে বাইর হয়ে তাকায় দেখে না মেঘমালা যে গাছের তলায় আবার ছায়া দিচ্ছে, তার মানে রহমাতুল লিল আলামিন তার হুজরাখানায় আসে নাই। এবার জিজ্ঞেস করে, বন্ধু আহবার, আমি আপনাদের দাওয়াত দিয়েছি, আরো কোনো সাথী আছে কিনা আপনাদের কাফেলার মধ্যে? এবার হযরতে আব্দুল আবু তালিব বলে, হ্যাঁ, আমার একটা ছোট্ট ভাতিজা বালক, সে আমাদের মাল সামানা পাহারা দিচ্ছে। পাদ্রী আবার বলে, না এখানে চুরি হওয়ার কোনো আশঙ্কা নাই, ওই বালককে আপনারা নিয়ে আসেন। যখন আমার নবীকে ওই কাফেলা থেকে, যেখানে কাফেলা স্টপেজ ছিল, সেই কাফেলা থেকে নবীকে বাহির করে পাদ্রীর হুজরাখানা থেকে অগ্রসর হইতেছে। পাদ্রী এবার আকাশের দিকে তাকাইয়া দেখে মেঘমালাও আমার নবীকে ছায়া দিয়ে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার। পাদ্রীরা আর বুঝতে বাকি রইল না, নিঃসন্দেহে তাওরাত কিতাবে যেই বর্ণনা আসছে সেই বর্ণনা অনুযায়ী এই বালকই আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, আমার নবীকে तमाम দুনিয়ার জন্য, तमाम দুনিয়ার বাসীদের জন্য রহমত হিসাবে, বরকত হিসাবে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। আওয়াজ দেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক বলেন, আমার নবীকে শুধু মুসলমানদের নয়, तमाम দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। পাদ্রী আবার তাকাইয়া দেখে মেঘমালা আমার নবীকে ছায়া দিয়ে পাদ্রীর হুজরাখানা থেকে আসতেছে। পাদ্রীর হুজরাখানায় আমার নবী প্রবেশ করলেন। কিতাবের মধ্যে এরকম বর্ণনা করে, নবীর গায়ে কিন্তু মোহরের একটা চিহ্ন ছিল। সেই পাদ্রী আমার নবীর গায়ে মোহরের চিহ্নটা দেখতে পাইলেন। এবার আব্দুল মুত্তালিবকে বলে, ওরে আবু তালিব,
আমার মনে হয় ছেলেটার মা বাবা মারা গিয়েছে। আবু তালিব আরো আশ্চর্য হয়ে গেল, পাদ্রীর সাথে কখনোই তো সাক্ষাৎ নাই, কথা নাই, পাদ্রী কিভাবে সে বলল এই আমার ভাতিজার শৈশবকালে মা বাবা মারা গিয়েছে, নিঃসন্দেহে তার চাচার কাছে লালিত পালিত হয়। আবু তালেব বলে শোনো রে, এ তো সেই মানুষ নয়, এ তো দু জাহানের কান্ডারি, আখিরি জামানার পয়গম্বর, দু জাহানের বাদশা, রহমাতুল লিল আলামিন। এই বলো কি আখিরি জামানার পয়গম্বর হবে? সুবহানাল্লাহ। আরে ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন খ্রিস্টান পাদ্রী আমার নবীকে দু চোখে দেখার জন্য বছরের পর বছর অপেক্ষা করে। নবীর